গল্পের নাম শেষ বৃষ্টির অপেক্ষা। ঢাকার ব্যস্ত শহরের এক কোণে প্রতিদিন একই সময়ে একটা কফি শপে বসে থাকত আবির। হাতে এক কাপ কফি, চোখ বারবার দরজার দিকে, যেন কারো অপেক্ষায়। এই অপেক্ষার শুরু আজকের নয়, প্রায় 1 বছর আগের। সেদিনও এমনই বৃষ্টি হচ্ছিল। রাস্তায় ভিজে কাঁপতে কাঁপতে ঢুকে পড়েছিল মেয়েটি, নাম তার মায়া। ভিজে চুল, চোখে অদ্ভুত এক বিষণ্ণতা। কফি শপে আর কোনো খালি সিট না থাকায় আবির একটু ইতস্তত করে বলেছিল, আপনি চাইলে এখানে বসতে পারেন। সেই একটুখানি প্রস্তাবই বদলে দিয়েছিল দুজনের জীবন। প্রথম দিন শুধু সৌজন্য বিনিময়, দ্বিতীয় দিন হাসি, তৃতীয় দিন গল্প। তারপর একসময় বৃষ্টি না থাকলেও তারা দেখা করত, শুধু একে অপরের জন্য। মায়া ছিল খুব সাধারণ মেয়ে, কিন্তু তার চোখে ছিল একটা গল্প। আবির সেই গল্প পড়তে পড়তেই একদিন বুঝে ফেলেছিল সে প্রেমে পড়েছে। কিন্তু মায়া, সে যেন সবসময় কিছু লুকিয়ে রাখত। একদিন হঠাৎ করে মায়া বলল, তুমি কি আমাকে কখনো ভুলে যেতে পারবে? আবির অবাক, কেন এমন কথা বলছো? মায়া শুধু মুচকি হেসে বলল, কারণ কিছু মানুষ শুধু কিছু সময়ের জন্যই আসে। এর পরের দিন থেকেই মায়া আর আসেনি। 1 দিন, 2 দিন, 1 সপ্তাহ, 1 মাস। আবির প্রতিদিন একই জায়গায় বসে থেকেছে, একই কফি, একই অপেক্ষা। 1 বছর কেটে গেছে। আজ আবার বৃষ্টি, ঠিক আগের মতোই। হঠাৎ দরজাটা খুলে গেল। আবিরের বুক কেঁপে উঠল। মায়া? একই রকম, শুধু একটু ক্লান্ত, একটু ফ্যাকাশে। আবির উঠে দাঁড়াল। তুমি কোথায় ছিলে এতদিন? মায়া ধীরে ধীরে এগিয়ে এসে বসে পড়ল, চোখে পানি জমে উঠেছে। আমি চলে গিয়েছিলাম, কারণ আমার সময় খুব কম ছিল। আবির থমকে গেল। মানে? মায়া নিচের দিকে তাকিয়ে বলল, আমার একটা বিরল রোগ হয়েছে। ডাক্তার বলেছিল আমার হাতে হয়তো 1 বছর আছে। চারপাশ যেন নিস্তব্ধ হয়ে গেল। আমি চাইনি তুমি কষ্ট পাও, তাই দূরে চলে গিয়েছিলাম। আবির কাঁপা গলায় বলল, আর এখন? মায়া হালকা হাসল। আজ আমার শেষ দিন, আর শেষ ইচ্ছা ছিল তোমার সাথে শেষবার দেখা করা। আবির চোখের পানি লুকাতে পারল না। বাইরে বৃষ্টি বাড়ছে। মায়া হাত বাড়িয়ে বলল, চলো আজ বৃষ্টিতে ভিজি, শেষবারের মতো। দুজন বেরিয়ে এলো বৃষ্টির মাঝে। মায়া চোখ বন্ধ করে বলল, তুমি জানো, আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। আবির তার হাত শক্ত করে ধরল। আমিও, সব সময়। ক্যামেরা ধীরে ধীরে দূরে সরে যায়। বৃষ্টির ভেতর দাঁড়িয়ে থাকে দুজন, একজন ভালোবাসা নিয়ে, আরেকজন বিদায় নিয়ে।